আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে, যিনি আমাকে দুই একটি কথা বলার সুযোগ করে দিয়েছে আপনাদের সামনে। প্রিয় দেশবাসী, স্বৈরাচার সরকারের পতন হয়েছে, আর বাংলাদেশে ইলিশের দাম কিন্তু কমে গেছে। প্রিয় দেশবাসী, জামিয়াতুল উলুম আল কারিমিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম আলহাস মাওলানা রশিদ আহমদ সাহেব দামাত বারকাতুম হুজুর আজ আমাদের মাঝে ইলিশ মাছ নিয়ে এসেছেন। আজ আমাদের মাদ্রাসার সেই ছোট্ট ছোট্ট ছেলেদেরকে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ানো হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখেছেন আজ থেকে কয়েকটি বছর আগে রিফাত নামের একটি ছেলে সে জাতীয় মাছকে পাঙ্কাশ বলেছিল। আপনারা কি ভুলে গেছেন? তাকে জিজ্ঞাসা করা হয়েছিল জাতীয় মাছের নাম কি, সে বলেছিল পাঙ্কাশ। কারণ সে জানতোই না আমাদের জাতীয় মাছের নাম হলো ইলিশ। কেন কেন জানতো না? কারণ এই ইলিশ মাছ কেনার সামর্থ্য তার বাবার কখনোই হয়নি। ইলিশ মাছ বাজার থেকে কিনে রিফাতকে খাওয়ানোর মতো সামর্থ্য তার কখনোই হয়নি। তার হয়েছে পাঙ্কাশ মাছ কেনার। সেই জন্য সবসময় পাঙ্কাশ খেতে খেতে সে ভাবতো হয়তো এটাই আমাদের জাতীয় মাছ। প্রিয় দর্শক বন্ধুরা, স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের পরে আমাদের বাংলাদেশে একের পর এক চমক দেখাচ্ছেন ডক্টর ইউনূস সাহেব। প্রিয় দর্শক বন্ধুরা, আমার হাতে শুধু আপনারা একটা ইলিশ মাছ দেখেই অবাক হবেন না, আরও অবাক হয়ে যাবেন যখন আপনাকে দেখাবো এখানে অনেকগুলো পদ্মার খাঁটি ইলিশ মাছ রয়েছে। আমার হাতে শুধু একটা রেখেছি। দেখেন, এখানে 30,000 টাকার ইলিশ মাছ রয়েছে। এই মাছগুলো শুধু একমাত্র আমাদের এই মাদ্রাসার যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো, তারা মা বাবা ছেড়ে আমাদের কাছে আসছে। একবার চিন্তা করেন, এই বয়সে যার মার কাছে থাকার কথা, বাবার কাছে থাকার কথা, ভাই বন্ধুর সাথে খেলাধুলার করার কথা, সেই সময়টুকু আল্লাহর কোরআনের জন্য কুরবানি করেছে। সব কিছু ছেড়ে দিয়ে সে আমাদের কাছে থাকে। একবার চিন্তা করেন, আমরা যদি তাকে মা বাবার আদর দিতে না পারি তাহলে সে কিভাবে থাকবে বলেন? আমাদের মাদ্রাসার সম্মানিত মুহতামিম আলহাস মাওলানা রশিদ আহমদ সাহেব দামাত বারকাতুহুম হুজুর কেমন মনের মানুষ, আর উনি কেমন মানুষ সেটা আমি মুখে বললে হয়তো খুবই কম হবে। যদি আপনারা পারেন শেরপুর জেলায় আসবেন, শেরপুর জেলা থেকে ঝিনাইগাতি আসবেন, এরপরে ভাটপাড়া জামিয়াতুল উলুম আল কারিমিয়া মাদ্রাসায় আসবেন। আসার পর হুজুরের সাথে একটু কথা বলবেন, আমাদের মাদ্রাসাটা পরিদর্শন করবেন। আশা করি আপনার অনেক অজানা বিষয়গুলো আপনার জানা হয়ে যাবে। মাদ্রাসা সম্বন্ধে যদি আপনার কোনো ভুল ধারণা থাকে সেটাও আপনার দূর হয়ে যাবে। তো এখন আমি দুই একটি কথা বলবো আমাদের সম্মানিত মাদ্রাসার উস্তাদের সাথে। জি উস্তাদ জি, এই যে দেখেন আমরা যে এই যে ইলিশ মাছটা হাতে নিয়ে আসি, আসলে আমরা কিন্তু এই মাছটা কখনোই এত সচরাচর হাতে নিতে পারি নাই। আজ থেকে 2 বছর আগে আপনি জানেন রিফাত নামের একটা ছেলে সে বলেছিল আমাদের জাতীয় মাছ পাঙ্গাস। আচ্ছা আপাজান, আপনারা বলেন আমাদের জাতীয় মাছের নাম কি? ইলিশ। এই যে আমাদের জাতীয় মাছের নাম ইলিশ, এটা কেন বলতে পারতেছে জানেন? আমাদের বড় হুজুরের জন্য। হ্যাঁ, বাস্তব কথা। আজ যদি আমার হাতে এই ইলিশটা না থাকতো, যদি পাঙ্গাস থাকতো, তাহলে আমার এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো, আমার আব্বাজানগুলো মনে করতো হয়তো এটাই আমাদের জন্য জাতীয় মাছ, এটাই আমাদের জাতীয় মাছ। কিন্তু না, বড় হুজুর আমাদের মাঝে একদম প্র্যাকটিক্যাল ভাবে শিখিয়ে দিলেন যে আমাদের জাতীয় মাছ পাঙ্গাস নয়, আমাদের জাতীয় মাছ হলো ইলিশ। তো উস্তাদজি, আমাদের হাতে ইলিশ, মনে হয় আপনিও সাথে ছিলেন। তো এতগুলো ইলিশ আপনি মাদ্রাসায় নিয়ে আসলেন, আপনার একটু মানে হলো না যে এত টাকা দামের ইলিশ মাদ্রাসায় নিয়ে যাব? সচরাচর তো সব জায়গায় মাদ্রাসায় পাঙ্গাস খাওয়ানো হয়, আপনি এত দামের ইলিশ নিয়ে আসলেন ছাত্রদের জন্য। এটা মূলত আমাদের জামিয়ার মুহতামিম সাহেব হুজুরের
প্রশংসা সামনাসামনি করলে তো আসলে হয় না। তবে ওনার মনটা অনেক বড়। আলহামদুলিল্লাহ। উনি শুধু ছাত্রদের জন্য ইলিশ নয়, উনি অনেক সময় ছাত্রদেরকে ভালো ভালো খাদ্য খাওয়ান, ফলমূল খাওয়ান বা মাছ, গোস্ত, গরু হোক, খাসি হোক, ওনার নিজের টাকা দিয়ে অনেক আপ্যায়ন করান। ছাত্র তো কিছু টাকা পয়সা দেয়, এগুলো আমরা বাজার করে দেই। এরপরে ওনার মন মানসিকতায় আমাদের উস্তাদ মহোদয় বলেন, শিক্ষার্থী বলেন এবং কি এলাকাবাসী সকলেই তার শুভাকাঙ্ক্ষী। মাশাআল্লাহ, মোটামুটি ওনার মনের সাথে কারো মনের তুলনা হয় না। মাশাআল্লাহ। উনি তার মানে একজন বড় মনের মানুষ। বড় হুজুরের মন মানসিকতা জি জি অনেক জি, ভালো। অবশ্যই। আপনারা সাথে ওনার আব্বারও জামিয়াতুল অনেক উলুম মন আল মানসিকতা ভালো। কারিমিয়ার উস্তাদের জাবান থেকে শুনলেন বড় হুজুর আসলে কেমন মনের মানুষ। আমরা আসলে দোয়া করি এমন মুহতামিম যেন আল্লাহ তাআলা প্রতিটা মাদ্রাসায় যেন আল্লাহ তাআলা দেন এবং সকলের মন মানসিকতা যেন এই ইলিশ মাছের মতোই হয়, পাঙ্গাস মাছের মতো যেন না হয়। আরেকটি কথা হলো যে এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন আমাদের সম্মানিত জামিয়াতুল উলুম আল কারিমিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব।